আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রামপার প্যাটার্ন কিভাবে তৈরি করে। তো শুরুতে আমরা একটা ফোল্ডারে সাইজ রুলটা বানায় নিব। তো নিয়ে যা দে টেক্সট ডকুমেন্টে যা দে আমাদের যে সাইজ হবে সেই সাইজ অনুযায়ী আমরা দেব। তো আমাদের এখানে সাইজ আছে 56 থেকে 80। 56 টুটা বড় হাতের দিতে হবে। 56 টু স্পেস 80। এরপর আমরা যেটা করব সেটা আবার এই সাইজের উপরে মাউসটা ক্লিক করে আমরা এখানে আছে নোটপ্যাড, ওপেন উইথ এর পরে নোটপ্যাড, এই নোটপ্যাডে যা দেয় এখানে দিতে হবে আলফা ছোট হাতের, তারপরে এন্টার দিয়ে এখানে সাইজ গুলো দিতে হবে। তো সাইজ আছে আমাদের 56, 62, আমরা সাইজ করব 68। যে সাইজটা আমরা করব সেটা যে কোনো সাইজ হোক, যে সাইজটা আমরা করব বেসিক সাইজ সেই সাইজটার আগে আমরা স্টার চিহ্নটা দিয়ে নেব, তারপর 68, তারপর 74, তারপর 80। তো এরপর আমরা ফাইলে যাবে সেভ দিব। এরপর আমরা এটা কেটে দেব। দেওয়ার পরে আমরা ডাইরেক্ট লেখাটা মডারাইজ অন করব, যে আমরা রামপার প্যাটার্নটা কিভাবে তৈরি করে সেটা দেখব। তো এরপর ফাইলে যাবে নিউ যাবে স্টাইল নাম্বার দিতে হবে। স্টাইল নাম্বার যার যেটা আছে HDB002। তো এরপরে আমরা শিটে যাবে নিউ শিট, তারপর ডিসপ্লে যাবে টাইটেল ব্লক, ডিসপ্লে যাবে সাইজ। এরপর আমরা ডাইরেক্ট F7 এ যাব। ডাইরেক্ট F7 এ যাবে IMPVT, এখানে যাবে ক্লিক করে ইয়েস। তারপর এখানে কিছু অপশন আসবে, এখানে আমরা সাইজটা যে ফোল্ডারে বানাচ্ছি আমরা সেই ফোল্ডারে ধরায় দেবো। আমরা ডেস্কটপে এই হাবিবুর নামে এই ফোল্ডারে আমরা বানাইছি 56 টু 80। তো এরপর আমরা দেব ওকে। এরপর দেখেন আমাদের সাইজটা এখানে চলে আসছে অলরেডি। তো এরপর আমরা এখানে সরাসরি প্যাটার্নে যাব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা ডাইরেক্ট প্যাটার্নে যাব। আমরা দেখব আমাদের লেন্থ এবং উইথ কত আছে, আমরা সেটা দেখব। তো আমাদের লেন্থ এবং উইথ আছে, লেন্থ আছে 55 এবং উইথ আছে বড়টা আমাদের ধরতে হবে। তো আমরা চেস্টটাই ধরলাম, বাদ বাকিটা করে দেখবো। চেস্ট আছে 24, তার মানে 55, আর এদিকে আমরা যেহেতু প্যাটার্নটা হাফে বানাবো এদিকে লেন্থে ফুল হবে, চেস্টে হবে হাফ 12, 24 আছে 12। তো এরপর আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি ডেভেলপ পয়েন্ট দিয়ে F1 এর ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা নেক উইথটা নেব। আমাদের নেক উইথ আছে 11.5, নেক উইথ আছে 11.5। তো এখানে আমাদের হবে 5.75। তারপর আমাদের ব্যাক নেক ড্রপ দেখতে হবে, আমাদের ব্যাক নেক ড্রপ কত আছে। আমাদের ব্যাক নেক ড্রপ আছে 2 cm এবং আমাদের ফ্রন্ট নেক ড্রপ আছে 4.5 cm, 4.5 cm। আমাদের ফ্রন্ট নেক ড্রপটা ভুল গেছে, আমাদের ফ্রন্ট নেক ড্রপটা 0.5 কম হবে, 1.5 cm। এরপর আমরা F1 এ বেজার লাইন দিয়ে এখান থেকে এইভাবে লাইনটা দিয়ে দেব। এরপর আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করব এবং রিশেপ দিয়ে আমরা শেপটা দেব। রিশেপ দিয়ে আমরা এইভাবে শেপটা দিয়ে নিলাম। তো এরপর আমরা F1 এ যা দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আমাদের শোল্ডার ডিগ্রি আছে 20 ডিগ্রি, শোল্ডার স্লোপ দেওয়া নাই,
কিন্তু সোল্ডারে একটা ডিগ্রি দেওয়া আছে। আর যদি সোল্ডার স্লোপ থাকে তাহলে আমরা সোল্ডার স্লোপ দিয়ে নেব। তো আমাদের সোল্ডারের ডিগ্রি আছে 20 ডিগ্রি, আমরা সরাসরি 20 ডিগ্রিতে দিয়ে নেব। তো ডিগ্রিটা দেওয়ার সিস্টেম ডিএক্স ফাঁকা থাকবে, ডিওয়ে আমরা যা থাকবে সোল্ডার তার থেকে একটু বেশি দিয়ে নেব এবং রোটেশনে যাতে আমরা দেব ৭৪। তো এরপর আমরা যেটা করবো সেটা হলো আমাদের সোল্ডার টু সোল্ডার কত আছে এটা দেখবো। দেখার পর আমরা প্যারালাল দিয়ে এখান থেকে আমাদের সোল্ডারের মেজারমেন্টটা, সোল্ডার টু সোল্ডার মেজারমেন্ট, সেক্ষেত্রে এখান থেকে প্যারালাল দিয়ে আমরা সোল্ডার টু সোল্ডার আছে 19, আমরা এখানে 9.5 সিএম হবে। তারপর এখানে ইন্টারসেকশন দিয়ে 3 থেকে ইনসার্ট পয়েন্ট, এই ইনসার্ট পয়েন্ট করে এখানে দিয়ে নেবেন। এরপর আমরা এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব, এই মাথাটা। এরপর আমরা দেখবো যে আমাদের আরমল কত আছে। তো আমাদের আরমল আছে 11 সিএম। আমরা এর আগে আরমল নিছি একভাবে, এবার নিতেছি আরেক ভাবে, যে কোনো ভাবে নেওয়া যায়। -11 সিএম ডেভেলপ পয়েন্টে নিলাম 11 সিএম নিয়ে এরপর আমরা আমাদের যেহেতু অ্যাক্রস ব্যাক ফ্রন্টের কোনো মেজারমেন্ট নাই, সেই ক্ষেত্রে বেজার লাইন দিয়ে আমরা সরাসরি এখানে একটা পয়েন্ট দিয়ে আমরা এটা আলি টু পাস করে দেব। দেওয়ার পরে আমরা এই লাইনটাও ডিলিট দেব, এই পয়েন্টটাও ডিলিট দেব। আমরা জাস্ট খালি আরমলটা নেওয়ার জন্য আমরা এটা করলাম। এরপর আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করে নিয়ে আমরা এই যে F3 রিশেপ দিয়ে আমরা এখানে এটা একটু শেপ দিয়ে নেব। এরপর আমরা আবার ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা বন্ধ করলাম। ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা বন্ধ করার পরে এরপর আমরা এটা চলে যাব সেটে। এটা যেহেতু রামপার, সেই ক্ষেত্রে সেট বা হিট একটা পজিশন আছে, সেই পজিশনটা আমরা দেব। তো আমাদের এখানে পজিশন আছে 37 হাফ নিচে, ডাইরেক্ট একবারে উপর থেকে। তো এখানে আমরা ফোনে যাব, ডেভেলপ পয়েন্ট দিয়ে -37 হাফ, 37 হাফ। এটা হচ্ছে আমাদের ক্রস পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ক্রস পয়েন্ট। তো এখান থেকে 6 সিএম উপরে ডেভেলপ পয়েন্টে আমরা এদিকে 6 সিএম উপরে একটা পয়েন্ট নেব। তো এখান থেকে আমাদের সেট আছে, হিপ আছে হলো 27। আমরা এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে আমরা 27 হলে 13.5 সেমি একটা পয়েন্ট নেব। এবং আমাদের এটা হচ্ছে থাই পয়েন্ট, এই থাই আছে আমাদের কত এটা দেখবো। আমাদের থাই আছে 13.75। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে ডেজার লাইন দিয়ে শিপ সাপ দিয়ে ধরে ডেজার লাইন দিয়ে আমরা এই সোজা বরাবর আমরা একটা দাগ দিয়ে নেব। তো তারপরে আমরা যেটা করব সেটা হলো আমরা আমাদের লেন্থটা কত আছে, পুরো লেন্থ, এই লেন্থ অনুযায়ী আমরা এটা যাই একটু খালি মেজারমেন্টটা অন করে পুরো লেন্থটা দেখবো যে আসলে আমাদের লেন্থটা কত আছে। লেন্থ আছে পুরো লেন্থ 55, তার মানে আমাদের এটা আলি টু পাস দিয়ে সমান করে নিতে হবে। তো এরপর আমরা এটাও সমান করে নেব, পরবর্তীতে আমরা মেজারমেন্টটা করার সময় আমরা এদিক সেদিক করে নেব। এই লাইনটা ডিলিট দেব, এই লাইনটাও ডিলিট দেব। এরপর আমরা এখান থেকে আমরা দেখি যে আমাদের লেগ ওপেনিং কত আছে। তো আমাদের লেগ ওপেনিং আছে 8.5 সিএম। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ানে যা দিয়ে স্ট্রেট লাইন দিয়ে -8.5, 8.5 সিএম। তো এটা আমরা একটু, এরপর আমাদের এখানে নির একটা মেজারমেন্ট আছে। তো নির মেজারমেন্টটা হচ্ছে এখান থেকে 10 সিএম উপরে, 10 সিএম উপরে। এখান থেকে আবার নিউ উইথটা হচ্ছে 10 সিএম -10 সিএম।
তো এরপরে আমরা যেটা করব সেটা হলো এই পয়েন্টটা আমরা ইনসার্ট করে দেব, এই পয়েন্টটা। এরপর আমরা এটা একটু নিচের দিকে নামায় নিব, -0.5 আর একটু নামায় নেই। এটা আসলে কোনো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট না, এটা আসলে এইভাবেই কাজ করতে হবে, একটু এদিক সেদিক করে এইভাবে হালকা করে শেপটা, হালকা একটু শেপ দেবে। এরপর আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করব, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে আমরা F1 এ চলে যাব। F1 এ চলে যায় আমরা বেজার লাইন দিয়ে এখান থেকে এইভাবে আমরা বেজার লাইন দিয়ে একটা লাইন দেব। এরপর আমরা আবার ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করে F3 তে যাতে রিশেপ, আমরা রিশেপ দিয়ে এটা শেপ দিয়ে দেব। এটা শেপটা দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করব, F1 এ যাবে সিম এক্সিস। সিম এক্সিসটা করলে হয় কি যে আমরা এক সাইডে কাজ করলাম আর এক সাইডে এই কার্ভ উইথ কনস্ট্যান্টটা অন করে সিমেট্রি করে নেব। তাহলে আমরা এই সাইডে যেটুকু শেপ দেবো এই সাইডে আমরা অটোমেটিক শেপটা নিয়ে নেবে এবং বোঝা যাবে যে আমাদের শেপটা কতটুকু কি হইতেছে। তো এরপর আমরা F3 তে যাতে আবার রিশেপে যাতে আমরা এবার এইভাবে শেপটা দেব। তো আমরা এইভাবে শেপটা দিয়ে নিলাম। এরপর আমরা এটা বন্ধ করে দেব, কার্ভ উইথ কনস্ট্যান্টটা বন্ধ করে দিয়ে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আমাদের গ্যাসেট আছে, তো আমাদের গ্যাসেটটা এখানে দিতে হবে, বানাইতে হবে আগে প্যাটার্নটা। আমাদের গ্যাসেট হাইট আছে 6 cm, উইথ আছে 10 cm। এরপর আমরা রেক্ট্যাঙ্গলে যা দিয়ে F2 এ যা দিয়ে রেক্ট্যাঙ্গল দিয়ে আমরা যেহেতু আমাদের হাইট 6 cm আমরা হাফে বানাবো 3 cm এবং -5 cm, -5 cm। এরপর আমরা এখানে যেটা করব সেটা হলো F1 এ যা দিয়ে আমরা বেজার লাইন দিয়ে এখান থেকে একটা লাইন দেব। এটাও আমরা সেম ভাবে কার্ভ উইথ কনস্ট্যান্টটার জায়গায় আমরা সিম এক্সিস্ট করে নেব এবং সিমেট্রি করে নেব। সিমেট্রি করার আগে কার্ভ উইথ কনস্ট্যান্টটা জায়গায়লেই হবে। তো এরপর আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করব, হ্যান্ডেলটা আমাদের অন করাই আছে। F3 তে যাবে রিশেপ, আমরা রিশেপে যাবে এবার আমরা গ্যাসেটের শেপটা দেব। তো আমরা গ্যাসেটের শেপটা দিয়ে নিলাম। তো আমাদের গ্যাসেটের শেপটা আমরা দিয়ে নিলাম। এরপর আমরা গ্যাসেটের একটু মেজারমেন্টটা দেখব যে আসলে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা, এবং আমরা বিশেষ করে সারগামটা দেখার জন্য আমরা মেজারমেন্টটা অন করলাম। এরপর আমরা F1 এ চলে যাব। F1 এ যাবে ডেভেলপ পয়েন্ট, ডেভেলপ পয়েন্টে আমরা এখান থেকে 6 cm এই সারগামটা আমার এখানে এসে জয়েন হবে। তো এটা আমরা এখানে দিলাম 6 cm। এখানে 1 মিলি দিয়ে 1 মিলির মতো একটু বেশি আছে, এটা কোনো সমস্যা নাই। তো এখানে আমরা এবার F2 এ যাবে নচ টাক দিয়ে আমরা এখানে একটা কাট মার্ক দিব, কারণ তখন আমরা বুঝবো যে এটা এখানে এসে জয়েন হবে।
এই পর্যন্ত। এরপর আমরা এইটা যাতে লেন্থ মেজার দিয়ে আমরা হালকা করে একটু সবগুলো মেজারমেন্টটা জায়গায় নিয়ে দেখি আসলে আমাদের মেজারমেন্ট গুলো ঠিক আছে কিনা। এরপর এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, এইভাবে এখানে আমার আর্মলটা একটু বেশি আছে, 2.5 মিলি 3 মিলির মতো, এটা কোনো সমস্যা নাই। তো পুরো লেন্থটা আমরা মাপ দিছি। এরপর আমাদের হিপ যে পজিশনটা আমরা মাপ দিলাম সেই পজিশনটা থাইয়ের, তো এখান থেকে এটাও আসলে একটা মেজারমেন্ট আছে 6 সিএম, এটাও আমাদের ঠিক আছে। তারপরে এখান থেকে একটা মেজারমেন্ট আছে 10 সিএম, এটাও ঠিক আছে। তো এটা হলো আমাদের রাম্পার প্যাটার্ন। এরপর আমরা একটু স্লিপটা বানায় নিব। তো আমরা সারগামটা মাপ দেন এই আর্মলের 1278। এরপর আমরা স্লিপটা বানাবো। তো আমরা টুয়ে যা দিয়ে আবার রেক্টেঙ্গল দিয়ে আমাদের স্লিভ লেন্থ আছে 25.5 এবং আমাদের বাইসেপ আছে কিনা আমরা দেখব। তো বাইসেপ যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা একটা ধরে নেই। তো বাইসেপের মেজারমেন্টটা আসলে আমাদের এখানে নাই, তো আমরা স্লিভ লেন্থ ধরে আমরা বানাবো। আমাদের স্লিভ লেন্থ আছে 25.5 মাইনাস বাইসেপটা আসলে আমরা আর্মল যা দেই তার থেকে একটু কম নেই। তো বাইসেপ আমরা 10.5 নিলাম, 10.5 সিএম। আমাদের স্লিপ ওপেনিং আছে কত আমরা সেটা দেখব। আমাদের স্লিপ ওপেনিং আছে 7.5 সিএম। আমরা এখান থেকে 7.5 সিএম দেব এবং স্লিপের মেজারমেন্ট দুটি আছে আমাদের, ইনসার্ট স্লিপ বা আন্ডার আর্ম বলা হয় যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমাদের আছে 19.5। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পনে যা দিয়ে স্ট্রেট লাইন দিয়ে এইভাবে একটা লাইন দেব এবং বেজার লাইন দিয়ে এই লাইনটা দিতে হবে বেজার দিয়ে, এই লাইনটা দিতে হবে বেজার দিয়ে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো সিম এক্সিস্ট করে আমরা এটাও সিমেট্রি করে নেব, নিয়ে আমরা এটা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করে F3 যাতে আমরা এটা শেপ দিয়ে দেব, রিশেপ দিয়ে। রিশেপ দিয়ে আমরা শেপ দেব। এরপর আমরা এটা যাতে লেন্থ মেজারে যাতে আমরা শুধুমাত্র এই জায়গার মেজারমেন্টটা একটু অন করব যে আসলে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। সারগাম, তো সারগামটা ঠিক নাই সেক্ষেত্রে আমরা আন্ডার আর্মটা একটু কমায় দেব এবং পারলে আমরা বাইসেপের মেজারমেন্ট যেহেতু নাই সেই ক্ষেত্রে আমরা বাইসেপটা একটু বাড়ায় দেব, বাইসেপটাও। এরপর আমরা আলি টু পাশ দিয়ে এটা সোজা করে দেব। তো এখানে আছে 12.78, এখানে আছে আমার, সেটা আর একটু ঠিক করে নেই। এখানে আছে আমাদের 12.97, তার মানে এখানে আমার প্রায় 3 মিলির মতো প্লাস আছে। তো এটা আমার ঠিক আছে, 2 মিলি প্লাস আছে। স্লিপের সারগাম বডি সারগামের থেকে 2-3 মিলি প্লাস থাকবে। তো এটাই হলো আমার রাম্পার প্যাটার্ন। এরপর আমরা মেজারমেন্টটা একটু হাইট করব। মেজারমেন্ট হাইটটা এই যে ডিসপ্লে যা দেয় এখানে মেজারমেন্ট হাইট আছে, হাইট মেজার। তো ওয়াল সিলেক্ট করে আমরা F4 যা দিয়ে লাইন চিনে যা দিয়ে আমরা সিম অ্যালাউন্স দিব 1 সিএম করে। স্লিপ ওপেনিং এ এখানে আমরা দেব 1.7, লেগ ওপেনিং এ দেব 1.7 এবং নেকে দেব আমরা 0, কারণ নেকে আমাদের বান্ডিং হবে। তো গ্যাসেটে 1 সিএমই থাকবে। তো এরপর আমরা সিম করে নেই, শুরুতে আগে গ্যাসেটটা, তারপরে স্লিপ, এরপর ব্যাক ফরম পার্ট, তারপরে ব্যাক পার্ট। তো এবার আমরা
F5 এ যাব। F5 এ যদি আমরা সিম টু পিটিএস করে প্যাটার্নটা আমরা ফোল্ড করে নেব। তো এখানে তার আগে এটা একটু কাজটা করে নেব। শিফট চাপ দিয়ে ধরে অবশ্যই এই সিম টু পিটিএস করতে হবে। শিফট চাপ দিয়ে ধরে। এরপর আমরা এখানে আমাদের একটু এখানেও আমাদের সিমেট্রি নেক্সট সিমেট্রি দিতে হবে। নেক্সট সিমেট্রি করলে আমাদের এটা এখানে যাবে প্রিভিউ সিমেট্রি আমাদের কর্নারটা নিয়ে নিল। এটা হলো আমাদের। এরপর আমরা এখানে গ্রিল লাইন দেব, যে গ্রিল লাইন অনুযায়ী ফেব্রিকটা কাটবে। এটা হচ্ছে আমাদের গ্রিল লাইন। এটার গ্রিল লাইন এই দিকে হবে। এটা অনেক সময় গ্রিল লাইন ঘুরেও যায়। তো যে যে ফেব্রিকে বা যে অনুযায়ী কাটবে তখন গ্রিল লাইনটা সেই অনুযায়ী দেবে। তো এরপর আমরা সেভ দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। যারা ভিডিওতে নতুন অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।